আগে এবার বড় সুখবর পেল বাংলাদেশ। টাইগার শিবিরে আসতে যাচ্ছে স্বস্তির নিঃশ্বাস। বিপরীতে চিন্তার কালো ভাঁজ প্রতিপক্ষের কপালে। প্রথম টি-20-র আগে কপাল থেকে বড় দুশ্চিন্তা দূর হলো লিটন দাসদের। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের পাওয়া সুখবর আর প্রতিপক্ষের দুশ্চিন্তার কারণ নিয়ে সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশের। ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটে সিরিজ হেরে এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে ফিল সিমন্সের শিষ্যদের। তাই নিজেদের শেষ সম্মানটুকু বাঁচাতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এবার টি-20 সিরিজে মাঠে নামছে টিম টাইগার্স। যেখানে ম্যাচ শুরুর একদিন পূর্বে মন ভালো করার মতো সংবাদ পেল লিটন দাসের দল। বিপরীতে বড় বিপদে পড়তে হচ্ছে স্বাগতিকদের। বাংলাদেশের জন্য এবারে টি-20 সিরিজটা হতে যাচ্ছে বেশ চ্যালেঞ্জিং। টানা বাজেভাবে ম্যাচ হার, একের পর এক সিরিজে পরাজয়, সব মিলিয়ে ভক্তরা অতিষ্ঠ ক্রিকেটারদের উপর। তাই বাড়তি চাপ নিয়ে বৃহস্পতিবার মাঠে নামবে লিটন দাসের দল। তবে হুট করে পাওয়া সুখবর কিছুটা হলেও নির্ভর করবে সফরকারীদের। মাত্র একদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচে ব্যাটিং এর সময় পায়ে চোট পান প্রতিপক্ষের অন্যতম সেরা অলরাউন্ডার ও সংক্ষিপ্ত ফরম্যাটের নিয়মিত অধিনায়ক ওয়ানেন্দু হাসারাঙ্গা। মাঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করেছিলেন তিনি। বোলিং করার সময়ও অস্বস্তি বোধ ফুটে উঠেছিল তার মুখে। তখন খেলা চালিয়ে গেলেও এবার টি-20 সিরিজ শুরুর একদিন আগে লম্বা সময়ের জন্য দল থেকে ছিটকে গেলেন 27 বছর বয়সী এই লেগ স্পিনার। হ্যামস্ট্রিং এর চোট নিয়ে তিনি এখন কলম্বো ফিরে যাবেন এবং শ্রীলঙ্কা ক্রিকেটের হাই পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবেন। এদিকে বর্তমানে স্কোয়াডে আস্থা রেখে হাসারাঙ্গার স্থলাভিষিক্ত কারো নাম ঘোষণা করেনি টিম ম্যানেজমেন্ট। আর নিয়মিত অধিনায়ক ছিটকে যাওয়ায় ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেওয়া চারিত হাসারাঙ্গাই দায়িত্ব নেবেন আসন্ন 3 ম্যাচে। হাসারাঙ্গার না থাকাটা অবশ্য বড় স্বস্তির বিষয় বাংলাদেশের জন্য।